পাকিস্তানের নবনিযুক্ত চিফ অব ডিফেন্স ফোর্সেস এবং সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ভারতের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন। সোমবার রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে আয়োজিত গার্ড অব অনার অনুষ্ঠানে তিনি বলেন, ভবিষ্যতের যে কোনো সংঘাতে পাকিস্তানের প্রতিক্রিয়া হবে আরও দ্রুত, আরও শক্তিশালী এবং আরও নির্দয়। সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠান নতুন মাত্রা পেয়েছে। পাকিস্তানের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনাও বটে, কারণ এই প্রথম দেশটির সশস্ত্র বাহিনীর জন্য পৃথক ডিফেন্স ফোর্সেস হেডকোয়ার্টার্স প্রতিষ্ঠিত হল এবং তার দায়িত্ব নিলেন একজন প্রতিরক্ষা প্রধান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফিল্ড মার্শাল মুনির বলেন, পাকিস্তান সবসময় শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবে পরিচিত, তবে রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা বা জাতীয় নিরাপত্তাকে যারা চ্যালেঞ্জ করার চেষ্টা করবে তাদের জন্য পাকিস্তানের প্রতিক্রিয়া হবে অত্যন্ত কঠোর। তিনি ভারতের উদ্দেশ্যে বলেন, গত সংঘাতগুলো থেকে শিক্ষা নেওয়া সত্ত্বেও যদি ভারত ভুল ধারণা পোষণ করে থাকে তাহলে তা হবে গুরুতর ভুল। পরের বার পাকিস্তানের জবাব হবে আরও দ্রুত ও আরও তীব্র। আর এই সতর্কবার্তা দেশটির প্রতিরক্ষা নীতিরও বড় প্রতিফলন। ফিল্ড মার্শাল মুনির নতুন ডিফেন্স ফোর্সেস হেডকোয়ার্টার্সের গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। বহুস্তরীয় বা মাল্টি ডোমেইন যুদ্ধ এখন আধুনিক সামরিক কৌশলের আবশ্যিক অংশ। তাই তিন বাহিনীর কার্যক্রমকে একটি ঐক্যবদ্ধ কাঠামোর আওতায় এনে তাদের মধ্যে সমন্বয় করা জরুরি হয়ে পড়েছে। যদিও সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী নিজ নিজ সাংগঠনিক কাঠামো ও স্বাতন্ত্র্য বজায় রাখবে, তবুও এই নতুন সদর দপ্তর তাদের সমন্বিত কার্যক্রমকে আরও দ্রুত, নির্ভুল ও কার্যকর করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তার ভাষ্য অনুযায়ী ঐক্যবদ্ধ শীর্ষ কমান্ডের অধীনে থেকে তিন বাহিনী নিজেদের স্বাধীনতা বজায় রাখবে, তবে তাদের কৌশলগত অপারেশন আরও সুসংগঠিত হবে। তালেবান সরকার সম্পর্কে পাকিস্তানের কৌশলগত অবস্থান নিয়েও তিনি সুস্পষ্ট বক্তব্য দেন। তিনি বলেন, আফগানিস্তানের তালেবান নেতৃত্বকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে তাদের সামনে এখন দুটি পথ, একটি পাকিস্তানের প্রতি দায়িত্বশীল আচরণ, অন্যটি উগ্রপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে অবস্থান নেয়া। পাকিস্তান এ বিষয়ে কোনো ধরনের অস্পষ্টতা রাখছে না এবং নিজের নিরাপত্তা সুরক্ষায় প্রয়োজনীয় যে কোনো ব্যবস্থা নেবে। বক্তব্যের শেষ ভাগে ফিল্ড মার্শাল মুনির পাকিস্তান রাষ্ট্রের অটুট অঙ্গীকার ও জনগণের ঐক্য সম্পর্কে আবেগঘন মন্তব্য করেন। তিনি বলেন, পাকিস্তানের ধারণা অস্তিত্ব কখনো পরাজিত হওয়ার নয়। এটি এমন একটি রাষ্ট্র যার সুরক্ষার দায়িত্বে আছে সাহসী সেনা সদস্য এবং যাদের পেছনে রয়েছে অবিচল জনসমর্থন। তার ভাষায়, পাকিস্তানের ধারণা অবিনাশী, এটি রক্ষা করে বীর সৈনিকরা এবং এটি টিকে আছে এক ঐক্যবদ্ধ জাতির দৃঢ় প্রত্যয়ে। পাকিস্তান চিরজীবী হোক। অনুষ্ঠানে তিন বাহিনীর উপস্থিত কন্টিনজেন্টগুলো নবনিযুক্ত সিডিএফকে গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানায়, ফিল্ড মার্শাল মুনির গার্ড অব অনার পরিদর্শন করেন এবং তাকে বিশেষ সম্মানসূচক স্যালুট দেওয়া হয়। অনুষ্ঠানে পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নবীন আশরাফ এবং পাকিস্তান বিমান বাহিনীর প্রধান জহির আহমদ বাবর সহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নবনিযুক্ত সিডিএফকে শুভেচ্ছা জানান এবং দায়িত্ব পালনের সাফল্য কামনা করেন। দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা কাঠামোতে নতুন মাত্রা যুক্ত হওয়ায় এই অনুষ্ঠান শুধুই প্রোটোকল নয়, এটি পাকিস্তানের সামরিক কৌশল, আঞ্চলিক ভূরাজনীতি এবং ভবিষ্যৎ প্রতিরক্ষা নীতিতে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।